মাওলানা রুমি ওয়াহদাতুল উজুদের কথা বলেছেন। আর এই ওয়াহদাতুল উজুদকে পশ্চিমা ফিলোসোফার, দার্শনিক যারা আছেন, তারা এটাকে বলেছেন প্যান্থিজম। প্যান্থিজম। কিন্তু পশ্চিমাদের প্যান্থিজম আর মাওলানা রুমির ওয়াহদাতুল উজুদ এক নয়। প্যান্থিজমের ধারণা যারা দিয়েছেন তারা বলতে চাচ্ছেন এই পৃথিবীতে একমাত্র আল্লাহর অস্তিত্বই আছে, আর কারো কোনো অস্তিত্ব নাই। সর্বেশ্বরবাদ। হ্যাঁ, এটা কি বলা হচ্ছে? সর্বেশ্বরবাদ। পৃথিবীতে একমাত্র আল্লাহর অস্তিত্ব আছে, আর কারো অস্তিত্ব নাই। তার মানে আল্লাহর অস্তিত্ব ছাড়া অন্য কারো অস্তিত্ব না থাকলে সব আল্লাহ। কিন্তু মাওলানা রুমি বলছেন যে না, বিষয়টা তা না। বিষয়টা তা না। আল্লাহর জাতিসত্তা এক এবং সেটি অতুলনীয়। আল্লাহর জাতিসত্তা এক এবং সেটি অতুলনীয়। যেমন যেমন এটা আমার কি? এটা কি? কোটি। এটা টুপি। এটা জব্বা। এটা কি আমি? আপনার। এটা এটা আমার কোটি। এটা আমার টুপি। এগুলা কোনোটাই আমি নই, কিন্তু হ্যাঁ, আমার সাথে এগুলার একটা সম্বন্ধ আছে। এগুলো আমার সাথে সম্পর্কযুক্ত। এইটাকে দেখে আমাকে শনাক্ত করা যায়, যেহেতু এটার সাথে আমার একটা পরিচয় আছে। কি? এটা দেখে আমাকে শনাক্ত করা যায়। বাইতুল্লাহ, এটা কার ঘর? আল্লাহর ঘর। বাইতুল্লাহ আল্লাহ নয়। কি? রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল। কি? কিন্তু তিনি আল্লাহ নন। ওয়ালি আল্লাহ, তিনি আল্লাহর ওয়ালি, কিন্তু তিনি আল্লাহ নন। কি? আমরা ভুল করি কোন জায়গায়? আমরা ভুল করি এই জায়গায় যে আমরা তার সিফাত দেখে এই সিফাতটাকেই খোদা মনে করি। মানুষ এই জায়গাটায়, হ্যাঁ, কোনটা? হ্যাঁ, কিন্তু মাওলানা রুমির ওয়াহদাতুল উজুদ হচ্ছে যে এই যে বাকি যত অস্তিত্ব আছে পৃথিবীতে সব হলো মুমকিনুল উজুদ। এগুলো হচ্ছে সাময়িক অস্তিত্বশীল। এই অস্তিত্বগুলো একসময় আল্লাহর সাথে মিশে যাবে, আল্লাহর কাছেই ফিরে যাবে। সাগরের পানি যেমন বাষ্প হয়ে মেঘ হয়, আবার পরে বৃষ্টির পানি হয়ে আবার সাগরে ঝরে পড়ে, আর সেটা মহাসাগরের সাথে মিলে যায়। এই অস্তিত্বগুলো আল্লাহতেই বিসর্জিত হবে, কিন্তু সাময়িক সময়ের জন্য এগুলো অস্তিত্বশীল, কিন্তু এই অস্তিত্ব থাকবে না। এই পৃথিবীতে একমাত্র অস্তিত্ব হচ্ছে আল্লাহর, এবং আমাদেরকে সেই অস্তিত্বের প্রতি মনোনিবেশ করতে হবে। ব্যাপারটা বুঝছেন কিনা? আমাদের ইবাদত বন্দেগী, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আমার নামাজ, আমার ইবাদত বন্দেগী, আমার সবকিছু, আমার সকল চিন্তাধারা যেই জায়গায় কেন্দ্রীভূত করতে হবে সেটি হচ্ছে আল্লাহ। মানুষ এই জায়গায় ধোঁকা খেয়ে যায়। কেমন ধোঁকা খেয়ে যায়? যারা শিরকে লিপ্ত হয়েছে, যারা পৃথিবীতে শিরকে লিপ্ত হয়েছে। কেন শিরকে লিপ্ত হয়েছে? পৃথিবীতে আল্লাহর এরকম যে কোনো একটা সিফাত দেখে সে মনে করছে এটাই আল্লাহ। কি? সে মনে করেছে এটাই আল্লাহ, ওটার কাছে সে চাওয়া শুরু করছে। এটার কাছে সে চাওয়া শুরু করেছে, শিরকে লিপ্ত হয়েছে সে। অনেক মানুষ ধ্যানের জগতে আল্লাহকে ডাকবে না রাসূলকে ডাকবে, এটা নিয়ে সে কনফিউজড হয়ে যায়। আজব আজব, রাসূল কেন আসছেন?
আল্লাহর সাথে বান্দাকে পরিচিত করে দেওয়ার জন্য। আমরা যখন দরুদ পড়ি আমরা আল্লাহকে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, কি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, ম্যানিফেস্ট করি আল্লাহকে। কাজেই আপনার ইবাদত, আপনার বন্দেগীর সময় একমাত্র এক সত্তা যিনি আপনার সামনে থাকবেন তিনি হচ্ছেন আল্লাহ। এটাই হলো ওয়াহদাতুল উজুদ। একটা অস্তিত্ব একই আপনার সামনে, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ ছাড়া আর কোনো কিছু আপনার সামনে থাকতে পারবে না। আমরা কি করি? রুমি বলছেন আমরা অনেক সময়ই ওই অস্তিত্ব বাদ দিয়ে শাখা প্রশাখা যেগুলো আছে সেগুলোর মধ্যে আমরা হারিয়ে যাই, নিজেদেরকে বিলীন করে দেই, আর এভাবে বিলীন করতে গিয়ে আমরা শিরকের ভেতরে নিমজ্জিত হয়ে যাই। একটা জিনিস মনে রাখবেন, কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত আল্লাহর ওয়ালিতে পরিণত হতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত তিনি তাওহীদের উপর প্রতিষ্ঠিত হতে পারবেন। তাওহীদ ছাড়া পৃথিবীতে কারো পক্ষে আল্লাহর ওলি হওয়া সম্ভব নয়। পৃথিবীতে যারাই ওলি হিসাবে আত্মপ্রকাশ করেছেন তারা তাওহীদের উপর প্রতিষ্ঠিত ছিলেন। পুরো পৃথিবীতে আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাওহীদবাদী নবী হিসাবে তিনি পরিচিত ছিলেন। শাদ বাশ এ ইশক খুশ সৌদা ইমা এ তাবিবে জুমলে ইল্লাত ইমা। রুমি বলছেন শাদ বাশ এ ইশক খুশ সৌদা ইমা, শাদ বাশ তুমি জীবন্ত থাকো, বেঁচে থাকো এ ইশক, হে প্রেম তুমি জীবিত থাকো আমাদের অন্তরে। এ তাবিবে জুমলে ইল্লাত ইমা, কারণ তুমি হচ্ছ এমন চিকিৎসক যেই চিকিৎসক আমাদের সমস্ত রোগের চিকিৎসাকারী। প্রেম ছাড়া আমাদের এই রোগ সারানোর কোনো উপায় নাই।